তোর জন্য যে কি এনেছি দেখ, এই দেখ কলা, আপেল, তালের শাঁস। কে খাবে? তুই খাবি? ও বাবা, ঠাকুরের জন্য রেখে নি। হ্যাঁ, আমি লিচু খাবো। লিচু আনিনি তো, এত কিছু এনেছি বলে লিচু আনিনি। দাঁড়া, ঠাম্মি ছাড়িয়ে দিই। বাবা, এবার দেখেছি। দেখেছিস? হ্যাঁ, কি খাচ্ছে জানো? দেখ, তোটা তোটা লই দুটা। হ্যাঁ, ও আমি ওই দেখ। লেতে যাও। ওই যে হাত দিয়ে দেখাস না, কেন? হাত দিয়ে দেখাতে নেই। আমি সেই থেকে বলছি, চিল্লাচ্ছে কেন কুকুরগুলো এরকম? মা, আমি যেতে পারছি না, আমি নেমে যাচ্ছি। ও দেখতে নিচে নেমে। এখানে অনেক বড় একটা সাপ রয়েছে, সিজন দেখার জন্য চিল্লাচ্ছে। আর কুকুরগুলো তো সমানে ওইটাকে দেখার পর থেকে চিল্লেই যাচ্ছে। সেই চিল্লানো শুনেই আমি বাইরে বেরিয়ে এসেছি। এসে দেখি এরকম বিশাল বড় কালো রঙের একটা কি যেন ধরেছিল, ব্যাঙ নাকি খাওয়ার জন্য। দেখো, আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও। মা, ও মা, মা, কি মা? মা দাও। চুপটা দাও, মা। আমাকে ও খেতে পাচ্ছে না যেটা নিয়েছে। মা, কোথায়? দেখতে না, একটু দেখি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃজন দেবনাথ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই রোদের থেকে বাজার থেকে এসে রান্না বসিয়েছি, ভাত ডাল হয়ে গেছে, মাছের তেলও হয়ে গেছে। এখন মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। তো কত বড় দাঁড়ার সাপটা, একটাকে ব্যাঙ ধরেছে, ব্যাঙ ধরে খাচ্ছে দাঁড়ার সাপটা। আর এই যে সৃজন এখানে খেলা করছে। কি করছিস এই সৃজন বাবু? তাহলে কি সারা দুনিয়া ছড়িয়েছিস? সৃজনের ঠাম্মি দেখো বসে পান খায়। কালকে এত বৃষ্টি হলো আর আজকে দেখো আবার সেই রোদ, এত রোদ, গরম লাগছে আজকে। আবার এত বৃষ্টি হলো, বোঝাই যাচ্ছে না যে এত বৃষ্টি হয়েছে। কি রোদ! সৃজন সৃজন দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে এখন অনুকে নিয়ে এসছে ডেকে খেলা করবে। তা অনুকে ধরতে দিবি না? হ্যাঁ, তুই অনুর সাথে খেলা করবে আর অনুকে ধরতে দিবি না? দাঁড়া, ও সব গুছিয়ে নি কোনো, তারপরে দেবে। ও দাও, ও দাও, একটা। ওই দে, এই দে। গুছাই গুছাই কইয়া তারপর খেলবো, বুঝছো? দাঁড়া দাঁড়াও, ঠিক দেবে। সৃজন এখন সব গোছাচ্ছে, তাই না সৃজন? উইয়া উইয়া, অনুকে মারতে দে, এবার অনুকে মারতে দে। তুই তো মারলি কতবার। এবার অনুকে দাও বাবা, অনুকে মারতে দাও। তোর হয়নি? ওরকম ওরকম ভাবে খেলা হয় না। একবার তুমি মারবে, একবার অনু দিদি মারবে। দাও, অনু দিদিকে দাও। এটা কি খেলা? ওগুলো দেখো কি সুন্দর বানিয়েছে, তাই আমাকে দেখাতে এনেছে। আমি ওর ঠাম্মি মনে বলেছে এটা রথ, তাই আমাকে জিজ্ঞেস করছে রথ আবার কি মা, রথ আবার কি। এই যে সৃজন কি সুন্দর বানিয়েছে। ও বাবা, এটা মন্দির। এটা মন্দির? হ্যাঁ, অনেকগুলো ফাটা। অনেকগুলো ফাঁকা। এটা রথ, রথ। রথ না, হ্যাঁ, রথ। রথ চিনিস না তুই? কেমন হয়? কেমন হয়? দড়ি আর একটা এবং দড়ি। এরকম থাকে, দিয়ে এই যে এইখান দিয়ে দড়ি বেঁধে আমাকে টানে। রথের দিন পাঁপড় ভাজা খায়, জানিস? হ্যাঁ, পাঁপড় ভাজা খায়, আলু, লটকা খায়, আলুর দম। তারপরে ঠাকুরকে চিনি কলা দেয়, জানিস তুই? আমি চিড়লে তুলে খাই। হ্যাঁ, আর পাঁচ। পায়েস। হ্যাঁ, হজমলা। হজমলা? আলু, আলু? হ্যাঁ, আলু দে। আলু দেয়? হ্যাঁ, হ্যাঁ। আমার এবার যাবি তো রথে? নিয়ে যাবো। হ্যাঁ, কোথায়? পোড়ামাতালায়, প্রাচীন মায়াপুরে যাবি তো?
তুই আর আমি যাবো। হ্যাঁ ওই জামা প্যান্ট পরে হ্যাঁ, সুন্দর জামা প্যান্ট পরে। ওই যে বৃষ্টির দিন ওটা পরলে না না না, বৃষ্টির দিনটা কেউ পরে? তাহলে তুমি তো ওইটা ওই হুম। কমলাটা হুম, তুই আর আমি যাবো, ঠাম্মি গেলে যাবে, হ্যাঁ হুম, দিদা গেলে যাবে, যে যে যাবে যাবে, না তুই আর আমি চলে যাবো, ঠিক আছে? হুম, ঠিক আছে ঠিক আছে। পুট্টু। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা শুয়ে পড়েছি। সবাইকে গুড নাইট, বাই বাই।